হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো প্রেশার কুকার এটির 39 দিনের কালেকশন নিয়ে, বর্ণতা এক্সপ্রেস এটির 39 দিনের কালেকশন নিয়ে, রাক্ষস এটির 39 দিনের কালেকশন নিয়ে, দম এই মুভির 39 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো প্রিন্স এই মুভির 39 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি নিজেদের 39 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন বাংলাদেশে ঈদে যে সকল মুভি রিলিজ হয়েছিল 5টি মুভির কালেকশন ছিল দুর্দান্ত। নেগেটিভ মিক্স রিভিউ নিয়ে প্রিন্স যে এত টাকা আয় করবে এটি অনেকেই চিন্তা করতে পারেনি, কারণ নেগেটিভ মিক্স রিভিউ দিয়ে কোনো মুভি যে 30 কোটি প্লাস বিজনেস করবে এটি চিন্তার বাহিরে ছিল। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো প্রেশার কুকার নিয়ে বাঁচল 2.5 কোটি টাকা। লিড হল বুবলি ম্যাম এবং তুষি ম্যাম। এটি নিজেদের 39 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় প্রেশার কুকার অলরেডি একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করেছে। বাংলাদেশের ইতিহাসে প্রেশার কুকার নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী ছিলাম। বাংলাদেশে এর আগে অনেক মুভি রিলিজ হয়েছে, কিন্তু এরকম টাইপের মুভি এর আগে বাংলাদেশে রিলিজ হয়নি। বাংলাদেশের দর্শকরা এটিকে এনজয় করেছে। রায়হান রাফি স্যার যে বাংলাদেশের সেরা ডিরেক্টর বা সময়ের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলি তিনি দিচ্ছেন, এটি কিন্তু প্রেশার কুকারের সকল আপনারা জানেন রিভিউ দেখে বুঝতে পারবেন। দর্শকরা এই মুভিকে অনেক বেশি পছন্দ করেছে। নিজের 39 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 3,54,00,000 টাকা। আপনারা যদি এখনও প্রেশার কুকার না থাকেন, দেখবেন বুবলি ম্যাম তুষি ম্যাম অভিনীত প্রেশার কুকার মুভিটি কেমন হয়েছে। দুর্দান্ত কালেকশন মুভিটি করতে পারে। ওয়ালেট মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল হতে পারে। আশা করছি লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে প্রেশার কুকার লং টাইমে ব্লকবাস্টার কালেকশন করবে। এখন কথা বলবো বনলতা এক্সপ্রেস নিয়ে। বাঁচল 3 কোটি টাকা। লিড হল শরীফুল রাজ স্যার। এটি নিজেদের 39 দিন কমপ্লিট করেছে। বনলতা এক্সপ্রেস মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে। আপনারা সবাই জানেন বনলতা এক্সপ্রেসের লাইফ টাইম কালেকশন আরও বেটার হতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে এটি একটি ব্লকবাস্টার কালেকশন করতে পারে। শরীফুল রাজ স্যারের বর্তমানে যেরকম ফ্যান বেস রয়েছে, আমরা আশা করেছিলাম মুভিটি বক্স অফিসে ইজিলি 25 কোটি প্লাস বিজনেস করবে। বর্তমানে মুভির কালেকশনে ড্রপ দেখা দিয়েছে, কিন্তু আগামী 10 থেকে 15 দিনের মধ্যে এটি 20 কোটি প্লাস বিজনেস করবে এবং আগামী দিনগুলিতে ব্লকবাস্টার কালেকশন করে মুভিটি কমপক্ষে 25 কোটি, এমনও হতে পারে মুভিটি 30 কোটি প্লাস বিজনেস করতে পারে। নিজের 39 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 23 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 29 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 18,07,00,000 টাকা। আপনারা যদি এখনও বনলতা এক্সপ্রেস মুভিটি না থাকেন, দেখবেন দুর্দান্ত কালেকশন মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে করেছে। রেকর্ড ব্রেকিং কালেকশন মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে করেছে। আমরা আশা করেছিলাম বনলতা এক্সপ্রেসের লাইফ টাইম কালেকশন কমপক্ষে বক্স অফিসে 25 কোটি প্লাস হবে। দর্শকরা এই মুভিকে এত সাপোর্ট করেছে। ইউএসএ, কানাডা বা ওভারসিজ মার্কেটে এটি এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়েছে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন গল্প রাক্ষস নিয়ে। বাঁচল 6 কোটি টাকা। লিড হল সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের 39 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন রাক্ষস মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল হতে পারে। আমরা আশাবাদী ছিলাম সিয়াম আহমেদ স্যার এই মুভিটি বক্স অফিসে কমপক্ষে 12 কোটি প্লাস বিজনেস করবে। আপনারা সবাই জানিয়ে দেই, রাক্ষস কিন্তু বাংলাদেশের ইতিহাসে অনেক ভাইলেন্স মুভির মধ্যে একটি। দর্শকরা এই মুভিকে অনেক বেশি পছন্দ করেছেন। আপনারা জানিয়ে দেই, শুরুর দিকে একটি নেগেটিভ মিক্স রিভিউ পেয়েছিল নারীদের থেকে, কারণ এটিতে নারী বিদ্বেষী কিছু কথা রয়েছিল, যার কারণে আমরা নিজেরাও এটিকে নেগেটিভ রিভিউ দিয়েছিলাম, কারণ অনেক কথা এই মুভিতে না বললেও চলতো। দর্শকরা সেই কথাগুলি ছাড়াই মুভিকে খুবই ভালোভাবে একসেপ্ট করতো। নিজেদের 39 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 8,50,00,000 টাকা। আপনারা যদি এখনও রাক্ষস না থাকেন, দেখবেন দুর্দান্ত কালেকশন ওয়ার্ল্ড মার্কেটে এটি করেছে। ব্লকবাস্টার কালেকশন ওয়ার্ল্ড মার্কেটে এটি করেছে। আমরা আশাবাদী ছিলাম রাক্ষস বাংলাদেশের বক্স অফিস থেকে খুবই ভালো কালেকশন করবে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে এত বেশি সাপোর্ট করেছে যে ওয়ার্ল্ড মার্কেটে এটি একটি রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। আমরা আশা করছি
রাক্ষস লং টাইম রান করবে, লাইফ টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো দম নিয়ে। বাঁচল 7 কোটি টাকা। লিড হল আফরান নিশো স্যার। এটি নিজেদের 39 দিন কমপ্লিট করেছে। দম মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে, ওয়ার্ল্ড মার্কেটে ব্লকবাস্টার কালেকশন করেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে দমের কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেটের বক্স অফিস এটি একটি বেটার কালেকশন করবে। এটি যখন রিলিজ হয়েছে, আফরান নিশো স্যার যে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে সেরা অ্যাক্টর, তার জন্য যে দর্শকরা কত বেশি মুখিয়ে রয়েছে, যে দমের কালেকশন দেখলেই বোঝা যেতে পারে। আমরা আশা করছি দম লং টাইম রান করবে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন আরও সমৃদ্ধ হবে। দর্শকরা সাপোর্ট করলে এটি ইজিলি 15 কোটি প্লাস বিজনেস করবে। বর্তমানে বাংলাদেশের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভির কালেকশনে ড্রপ দেখা দিয়েছে। সিঙ্গেল স্ক্রিন রিলিজ হওয়ার 2 দিন মুভি ভালো কালেকশন করলো, বর্তমানে কালেকশন খুব ড্রপ দেখা দিয়েছে। নিজের 39 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 17 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 11 কোটি 48 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দম না থাকেন দেখবেন আফরান নিশো স্যার অভিনীত দম মুভিটি কেমন হয়েছে, ওয়ার্ল্ড মার্কেট থেকে এটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি দম বাংলাদেশের বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করবে। বক্স অফিসে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে 15 থেকে 16 কোটি প্লাস হবে। আফরান নিশো স্যারকে দর্শকরা পছন্দ করেন, অবশ্যই দর্শকরা তার এই মুভিকে সাপোর্ট করবে। বাংলাদেশের বক্স অফিসে এটি 60 থেকে 65 দিন রান করতে পারে। এখন বলবো প্রিন্স নিয়ে। বাঁচল 13 কোটি টাকা। লিড হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 39 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট ভালোবাসা পেয়ে প্রিন্স অলরেডি বাংলাদেশের বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। আপনি জানিয়ে দেয় সাকিব খান স্যারের কিন্তু ক্রেজি ফ্যান বেস রয়েছে, যারা তার মুভিকে খুবই সাপোর্ট করে। ওয়ার্ল্ড মার্কেটে তার মুভি খুবই ভালো কালেকশন করে। আমরা আশা করেছিলাম প্রিন্স বাংলাদেশের বক্স অফিসে 30 কোটি প্লাস বিজনেস করবে। এটি যেরকম আয় করছে বাংলাদেশে ভালো কালেকশন করবে, কিন্তু সবচেয়ে খারাপ বিষয় ওভারসিজ মার্কেটে বড়সড় আকারে এই মুভিকে রিলিজ করতে পারেনি। কারণ আপনারা সবাই জানেন মুভিটি নেগেটিভ মিক্স রিভিউতে রিলিজ হয়েছে, যার কারণে ইউএসএ, কানাডা বা অস্ট্রেলিয়ার মতো মার্কেটে মুভিটি এখনও রিলিজ হয়নি, যেখানে এর আগে সাকিব খান স্যারের মুভিগুলি দুর্দান্ত কালেকশন করেছিল। প্রিন্স মুভি নিয়ে তাও আমরা আশাবাদী, যেটি বাংলাদেশের বক্স অফিসে কমপক্ষে 65 দিন রান করবে। ওভারসিজ মার্কেট থেকেও মুভির কালেকশন আরও দুর্দান্ত আসার সম্ভাবনা রয়েছে। নিজের 39 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 16 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 28 কোটি 19 লক্ষ টাকা। আপনারা যদি এখনও প্রিন্স না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে প্রিন্স লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 35 কোটি প্লাস বিজনেস করবে। এখনও এটি ওভারসিজ মার্কেটে রিলিজ হয়নি, খুবই দ্রুত এটি ওভারসিজ মার্কেটে রিলিজ হবে। ওভারসিজ মার্কেট থেকেও এটি একটি দুর্দান্ত কালেকশন করতে পারে। প্রিন্স, দম, রাক্ষস, বনলতা এক্সপ্রেস, প্রেসার কুকার, এই 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি? ঈদে 5টি মুভি রিলিজ হয়েছে। সর্বোচ্চ আয়কারী সিনেমা প্রিন্স হলো, সর্বোচ্চ পজিটিভ রিভিউ, এবং আমরা ধরে নিচ্ছি এখন পর্যন্ত ঈদের উইনার বনলতা এক্সপ্রেস। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এই 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি। ধন্যবাদ।